20 মিনিট পরে যে হচ্ছে পরীক্ষাটা ঢুকতে পারে না। এটা কি নিয়ম? আমার লাইফ কি 15 মিনিটের উপর ডিপেন্ড করে তার কাছে? ওনার হাত ধরে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আপনি আমাকে দেখাইতে পারবেন? আপনি আমাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেন উনি কার মাধ্যমে আগে যাচ্ছে। উনি 2002 সালের নকলের মাধ্যমে এই পিআর ক্যাম্পেইন চালায় উনি আজকে শিক্ষামন্ত্রী পদ পাইছে। আপনি আমাকে ভুল প্রমাণ করেন, আমি দেখবো। উনি শুধুমাত্র এইটার পিআর প্রচারণা হচ্ছে উনি শিক্ষামন্ত্রী হয়েছে। ওনার আর কোনো ব্যক্তিগত যোগ্যতা নাই, আর কিছু নাই। এই যুগে এসে আমরা নকল করি না। দাবি এক দফা, এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তুমি কে আমি কে, ফার্মের মুরগি। অর্থাৎ গতকালকে কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ডে স্ট্যান্ডার্ড করা হোক। আর অনেক স্টুডেন্ট আছে যারা এক্সাম দিতে পারেনি, এখন তাদের এক্সামের ইউনিটি বলতে আমাদের এখানে কোনো সংগঠন নাই, তো ইউনিটি না থাকাটা খুবই স্বাভাবিক। সেটা দিতে পারে, হয়তোবা তাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে উস্কানিও দিতে পারে। আমার পক্ষ থেকে, আমার দিক থেকে আমি একদম সঠিকভাবে জানিয়ে দিচ্ছি, আমি পদত্যাগ চাই না। সুষ্ঠু যে ন্যায় বিচার, যে আমরা পরীক্ষাগুলো দিছি এই পানির মধ্যে ভিজে, এই দায়বদ্ধতা এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে, যার কারণে আজকের এই অবস্থা, এরকম বিরূপ পরিস্থিতিকে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, এই তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কোশ্চেন ভুলের জন্য ক্ষমা চাইতে হবে, ইগো নিয়ে বসে থাকলে হবে না। না, আরো দাবি আছে তো আমাদের। আমি তো বললাম আপনাকে আগে। আপনাদের দাবিগুলো একটু স্পষ্ট করে বলবেন। আমাদের দাবি হচ্ছে 3টা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন ভুলের জন্য দায়ী যারা তাদেরকে বিচার করতে হবে এবং তাদের ক্ষমা চাইতে হবে। পরীক্ষায় প্রশ্ন বোধগম্য এবং বোর্ড বইয়ের মধ্যে থেকে দিতে হবে। আপনি সৃজনশীল পরীক্ষা নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি তাহলে গাইড কেন বাংলাদেশে বের হইতে দিচ্ছেন? আপনি টেস্ট পেপার অনুযায়ী না লিখলে স্যার কেন আমাকে মার্ক দেয় না? এটার দায়বদ্ধতা কে নিবে? আমি কেন টেস্ট পেপার পড়বো? আমি আমার সৃজনশীলতা দিয়ে লিখবো, কিন্তু কেন গাইড বাংলাদেশে বের হবে? আমাদের দাবিগুলো মূলত আমাদের মূল লক্ষ্য পূরণ যাতে হয়, আমরা এটা সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানাই। প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে চাই, কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না, আমি চাই না। অন্য কেউ চাইলে সেটা পার্সোনাল বিষয়। যারা কালকে আমরা জানতে পেরেছি 12,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, সেই পরীক্ষার্থীদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা অনবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এই যে সারা দেশে এই বন্যা পরিস্থিতিতে এক বোর্ডে পরীক্ষা বন্ধ দিয়ে অন্য বোর্ডে পরীক্ষা বন্ধ দেয় নাই, সবগুলো বোর্ডে বন্ধ দেয় নাই। কোশ্চেনে অনেক ভুল। তারপরে আমাদেরকে সব থেকে বড় কথা, উনি আমাদেরকে বলেছে আমরা হচ্ছে ফার্মের মুরগি। একজন শিক্ষামন্ত্রী স্টুডেন্টদেরকে কিভাবে ফার্মের মুরগি বলতে পারে? ওনার এই ব্যাপারে কোনো রাইট নাই। ওনার মাথায় আবার ভূত চাপছে। এটা হচ্ছে জুলাই মাস আসলে সব যে জুলুমকারী আছে ওদের হচ্ছে মাথার মধ্যে ভূত চাপে, আর হচ্ছে আমাদের সাথে এরকম জুলুমগুলা করে। তো আমাদের শিক্ষামন্ত্রীর কাছে দাবি গুলো হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার এক্সাম হচ্ছে গিয়ে এই স্ট্যান্ডার্ড আসে নাই। বিগত যে 10 বছর 12 বছরগুলো আমরা দেখি কোশ্চেনগুলো, সেগুলো থেকে সেম কোশ্চেনে তার পরীক্ষা নিতে পারবে না, এটা লজিক্যালি সম্ভব না। তারা হচ্ছে যে কোশ্চেনে আমাদের তাদেরকে নেওয়ার কথা ছিল, তারা যখন অবিন্যসনের কথা বলছে তখন মানে হচ্ছে যে আপনি এক জেলায় পরীক্ষা নিতে পারবেন না, সবার বন্ধ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। এরপরে দেখেন গতকালকে আপনারা সবাই দেখছেন, লিটারালি সবাই দেখছেন, আমাদের ভাই বোনগুলা লিটারালি গর্তের মধ্যে পড়ে গেছে। একটা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেছে, পরীক্ষা দিচ্ছে, ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে। তারপরে গর্তের মধ্যে পায় ছেলে একটা পড়ে গেছে, আপনারা হয়তো দেখছেন পরীক্ষা দিয়ে আসার সময়। একটা মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, বাসা থেকে বের হয়েছে, কোনো গাড়ি নাই, পুরো একটুক হানি মানে বুক সমান পানি নিয়ে হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই। একটা মেয়ে মানুষের কথা বলতেছি, লিটারালি আমরা ছেলে মানুষ, তারা তাও পরীক্ষা দিতে পারে নাই। 10 কিলোমিটার দূরে আমার নিজের বোর্ডে আমি প্রায় 18 কিলোমিটার দূরে যাওয়া পরীক্ষা দিই। আমার বনানী বিদ্যানিকেতনে হচ্ছে সিট করছে, আমি শাইনের স্টুডেন্ট, আমি 17 কিলোমিটার দূরে যাওয়া পরীক্ষা দিই। কালকে বনানীর অবস্থা আপনারা দেখছেন, কি ভাবে যে পোলাপাইনগুলো পরীক্ষা দিচ্ছে। এরপরে স্যারে আমরা প্রত্যেকদিন বলি যে আপনি স্থগিত করেন, সে বলে যে আমরা দেখতেছি। প্রত্যেকদিন বিকালবেলা আমরা ওনারে পাঠিয়েছি, উনি আমাদেরকে জবাব দিতে করতে হবে। উনি যে আমাদেরকে ফার্মের মুরগি বলছে, এটা জবাব দিয়ে করতে হবে। উনি আমাদের যে কথা দিয়ে কথা রাখেন, এটা জবাব দিতে করতে হবে। উনি পরীক্ষা স্থগিত করতে হবে, যে 19,000 পোলাপাইন পরীক্ষা দিতে পারে না, তাদের সাপ্লিমেন্টারি এক্সাম নিতে হবে, মাস্ট এক্সাম নিতে হবে। যে কালকে যতগুলো পোলাপাইন পানির কারণে পরীক্ষা দিতে পারে না, দুর্যোগের কারণে পরীক্ষা দিতে পারে না, যাদের আইডি কার্ড অ্যাডমিট কার্ড ভিজে গেছে, ইভেন 10-15 মিনিট 20 মিনিট পরে যে হচ্ছে পরীক্ষাটা ঢুকতে পারে না। এটা কি নিয়ম? আমার লাইফ কি 15 মিনিটের উপর ডিপেন্ড করে তার কাছে? ওনার হাত ধরে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আপনি আমাকে দেখাইতে পারবেন? আপনি আমাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেন উনি কার মাধ্যমে আগে যাচ্ছে। উনি 2002 সালের নকলের মাধ্যমে এই পিআর ক্যাম্পেইন চালায় উনি আজকে শিক্ষামন্ত্রী পদ পাইছে। আপনি আমাকে ভুল প্রমাণ করেন, আমি দেখবো। উনি শুধুমাত্র এইটার পিআর প্রচারণা হচ্ছে উনি শিক্ষামন্ত্রী হয়েছে। ওনার আর কোনো ব্যক্তিগত যোগ্যতা নাই, আর কিছু নাই। এই যুগে এসে আমরা নকল করি না।